হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সকলকে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করেছি, আজকে সকাল থেকে শুরু করিনি। তো আজকে একটু ভাবলাম যে অন্যরকম ভিডিও করি, রোজ তো একই রকম সকাল থেকেই করি। তো আজকে ভাবলাম যে সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত একটু ভিডিওটা করি, একটু অন্যরকম করলে দেখতেও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর আজকে এখন এসছি স্পেন্সারে। তো কিছু টুকটাক কিছু কেনাকাটি আছে। কেনাকাটি বলতে মেয়ের আসলে শ্যাম্পুটা আর হচ্ছে তোমার হেয়ার অয়েল দুটোই আর কি শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে চলো একবার যাই, ঘুরেও আসি। আর মেয়েটাও বাইরে একটু যাবো বলছিল, আর বিশেষ করে ওর বাবা থাকলে একটু বাইরে যাওয়ার জন্য ঝোঁক করে। তো আমরা বললাম যে চলো তাহলে একটু ঘুরেই আসি, মনটা ভালো লাগবে। তো এই যে দেখো, এই জংশন শ্যাম্পুটা নিয়েছি আর হচ্ছে হেয়ার অয়েলটাও নেব। আর আমার মেয়ে কিন্তু সেই ছোট্ট থেকে যে ওই জংশনই ইউজ করে, তো ওটা আর এখনও পর্যন্ত চেঞ্জ করিনি। জানি না কিছু ক্ষতি হবে বা কি না, ওর অ্যাকচুয়ালি শ্যুট করে গেছে, তো আর ওর জন্য চেঞ্জ করার কথা ভাবিও নি, আর কোনো কিছু ইউজ করিও না। তো তোমরা যদি অন্য কেউ কিছু ইউজ করো তো অবশ্যই সেটাও কিন্তু কমেন্টসে জানিও। তো ওর এমনি শ্যুট করে গেছে অ্যাকচুয়ালি, তো ওই জন্য আর কিছু চেঞ্জ করিনি। আর এদিকে দেখো, মেয়ের পছন্দের জিনিস কিনে নিয়েছে, হচ্ছে চকলেট। তো বুঝতেই পারছো, বার্থডে চকলেটটা এখনই খায়। এই যে রাস্তার মধ্যে দেখো আমাদের কেনাকাটি সব কমপ্লিট হয়ে গেছে, তো এবার বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে রওনা হচ্ছি। আর ও হচ্ছে রাস্তার মধ্যে আর কি চকলেটটা খাবো বলছে, আর অলরেডি খেয়েও ফেলেছে। তো এই যে দেখো বাড়ি চলে এসেছি, আর কত কিছু কিনে নিয়ে আসা হয়েছে দেখো। আর এই শপিং মলে যাওয়া মানে কি বলো তো, মানে যে জিনিসগুলো হয়তো ভাইটাল মানে এমার্জেন্সি কেনার নয়, সেটাও কিন্তু কেনা হয়ে যায়। আমার কিন্তু এমার্জেন্সি ছিল শুধুমাত্র ওই শ্যাম্পু আর হেয়ার অয়েল, তো সেখানে দেখো অনেক কিছুই কেনা হয়ে গেলো। যদি এগুলো দুদিন পর কিনতে হতো, তো সেখানে দেখো অনেকটাই কেনা হয়ে গেল। কি আর করা যাবে, যাই হোক কেনাকাটি যখন হয়ে গেল, এবার সুন্দর করে গুছিয়ে একদম রেখে দিই। আর তোমরা তো দেখেছো আমি একদম বড় বড় দুটো ওই প্লাস্টিকের যে কন্টেনারগুলো হয়, ওই বালতি টাইপের ঢাকনা দেওয়া, তো সেইগুলোর মধ্যে একদম সুন্দর করে ভরে রাখি। এই বড়টা যেটা, এর মধ্যে বড় জিনিসগুলো ভরে রাখি, মানে ধরো বড় বড় বিস্কুটের প্যাকেট, ম্যাগি, চাউমিন, এগুলো আটা ময়দার প্যাকেট এগুলো। আর এই যে লাল ছোটোটা দেখছো, এটার মধ্যে মানে ওর থেকে ছোট ছোট যেই জিনিসগুলো আছে সেগুলো ভরে রাখি। তো সুন্দর করে আগে গুছিয়ে নিলাম আর কি। এর মধ্যে না ভরে রাখলে কি বলো তো, আর মানে আবার যদি এই কাজটা ফেলে রাখি, মানে বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়, ভালো লাগে না দেখতে। আর কাজটাও তো সে আমাকেই করতে হবে, তার থেকে কাজ গুছিয়ে করাটাই আমার মনে হয় ভালো। আর এই যে দেখো, এটাও চলে এসেছি একদম বেসিনের যে ক্যাবিনেটটা আছে, এখানে তোমার থাকে হচ্ছে তোমার বাথরুম সেট, তোমার টুথব্রাশ, টুথপেস্ট, হেয়ার অয়েল, এই সব কিছু থাকে। তারপর তো আমার ফিনাইল, এই সব কিছু থাকে। তো এইখানটাতেও আমি একদম সুন্দর করে ফিনাইলটা রেখে দিলাম, আর ব্রাশগুলোও রেখে দিলাম আর কি সুন্দর করে। জায়গার জিনিস জায়গায় সঙ্গে সঙ্গে না রাখলে না, বড় দেখতেও বাজে লাগে, ভীষণ দৃষ্টিকটু লাগে, ব্যাপারটা একদমই ভালো লাগে না। আর মেয়ের চকলেটগুলো এই যে ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি, কেননা বাইরে থাকলে যদি গলে যায়, তার কারণ হচ্ছে এখন ভালোই তো গরম রয়েছে, বেশ প্রচণ্ড গরম। আর আমি জামা কাপড় এখনও চেঞ্জ করিনি, মানে আমি নিজে ফ্রেশ হয়নি বাইরে থেকে এসে। তো ভাবলাম যে না, আগে রান্নাটা বসিয়ে দিই, কারণ এখন অলরেডি হচ্ছে 8:30 বাজছে। আর মেয়েকেও আমি কিন্তু পড়তে বসিয়ে দিয়েছি, কেন কি ওর তো সামনেই পরীক্ষা। আর এমনিতেই ধরো বাইরে গেলাম, অনেকটা সময় লস হয়ে গেল। তো বললাম যে না, তুমি আগে তাড়াতাড়ি বসে পড়ো। আর ছোলার ডালটা এক্ষুনি আর কি কিনে নিয়ে আসা হলো, তা ভাবলাম যে ছোলার ডালটাই করি। আর অনেকদিন ছোলার ডাল করাও হয়নি, তো ভাবলাম যে ছোলার ডালটাই করি। আর ছোলার ডালের সাথে একটু মুগ ডাল দিই। তো আমি যখনই ছোলার ডাল করি না কেন, একটু মুগ ডাল ওর সাথে দিই। তবে এটা অবশ্য আমার নিজস্ব কোনো আইডিয়া নয়, এটা মায়ের কাছ থেকেই শেখা, মা দিয়ে মানে মা দেয় আর কি এরকমভাবেই। তো মাই বলে যে ভীষণ টেস্টি হয়, আর সত্যিই তাই ভীষণ টেস্টি হয়। তবে মায়ের হাতের মতো তো আর হয় না, আমি আমার মতোই আর কি করার চেষ্টা করি। তো ভালো করে সুন্দর করে ধুয়ে নিলাম, তো দিয়ে আর কি লবণ দিয়ে আর কি সিদ্ধ করতে দিয়ে দেবো, শুধুমাত্র লবণ দিয়েই সিদ্ধ করতে দেবো। আর মশলা এর মধ্যে বিশেষ কিচ্ছু দেবো না, মানে কোনো কিছুই মশলা নয়। তবে আমার মা অবশ্য দেয় মৌরি আর হচ্ছে তেজপাতা শিলে সুন্দর করে বেটে আর কি দেয়। তবে এখন তো শিলনোড়া আর বাটার ধরো ব্যবহার উঠেই গেছে, তো এখন সবটাই মিক্সি। আর মিক্সির টেস্ট আর শিলে বাটার টেস্ট আকাশ পাতাল তফাৎ। তোমরা যারা খেয়েছো তারা তো জানো, আমার তো শিলে বাটাটাই ভীষণ ভালো লাগে, কিন্তু এখন সময় সুযোগের অভাবে আর হয়ে ওঠে না। যাই হোক, তো এবার আটাটা আর কি মাখবো। আজকে করব হচ্ছে লুচি, আর ময়দাটাই বেশি পরিমাণে দিয়েছি, আর আটা মাত্র 2 চামচ দিলাম আর কি। তো এবার ময়দাটা সুন্দর করে মেখে নেবো। আর যেহেতু লুচি করব,
তো একটু মেখে না রাখলে না বেশ জিনিসটা ব্যাপারটা ভালো হয় না। তো একটু লবণ দেবো, একটু হালকা চিনি, আর হচ্ছে তোমার ময়নার জন্য সাদা রিফাইন তেল, ব্যাস ওইটাই দিয়ে সুন্দর করে মেখে একদম রেখে দেবো। মোটামুটি 5-7 মিনিট মতো রেখে দেবো, কারণ এখন হচ্ছে হাতে অলরেডি আমার কাছে সময় নেই, অনেকটা সময় পেরিয়ে গেছে। আর এদিকে প্রেশারে এটাও সিটি পড়ে গেছে ডালটা, তো ওটাও কিছুক্ষণ রাখবো আর কি, তারপর আর কি ঢাকনা খুলে ওটাকেও আর কি ছকে নেবো। আগে লুচিটা ভাবছি ভেজে নেবো, তো তারপর আর কি করব। তো আজকে ভিডিওটা মানে সন্ধ্যা থেকে করার একটাই কারণ হচ্ছে সকাল থেকে ঠিকঠাকভাবে আমার সময়ও হয়নি, প্লাস শরীরটা আমার একেবারেই ভালো লাগছিল ভালো লাগছিল না। আর একটা কথা হচ্ছে মানে আমার তো একটা ফোন, তো আমি একটা ফোন থেকেই ভিডিও করি, একটা ফোন থেকেই সব করি, আবার এই ফোনে কথা বলি। তো কি বলো তো, যখন ফোনে ফোন চলে আসে, কল চলে আসে, আর তো ভিডিও করতে পারি না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সেই কারণেই আর কি খাপছাড়া হয়ে যাবে সকালটা, ওই জন্যই আর কি করলাম না। তো ভাবলাম যে প্রত্যেক দিন তো মর্নিং থেকেই করি, তো আজকে ভাবলাম একটু অন্যরকম করা যাক। আজকে তোমাদের সাথে শেয়ার করব আর কি, এটাই ভেবেছি যে সন্ধ্যাবেলায় কীভাবে, সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত কীভাবে কাজ গুছিয়ে করলে পরের দিন সকালটা পুরো টেনশন ফ্রি থাকা যায়, আর রাত্রিটা নিশ্চিন্ত একদম টেনশন ফ্রিভাবে ঘুমানো যায়, এটাই আর কি ভেবেছি। তো তাই জন্য ভাবলাম যে আজকে একটু অন্যরকম করে করা যাক। আর কিছু কিছু কাজ দেখবে এমনভাবে গুছিয়ে রুটিন ওয়াইজ না করলে পরের দিনে এত চাপ হয়ে যায়, সাংঘাতিক ব্যাপার হয়ে যায়। তো আমার পক্ষে মনে হয় রাত্রিটাও এইভাবে যদি রুটিন ওয়াইজ গুছিয়ে একটু সামলে করে নিই, তাহলে পরের দিন সত্যি প্রচণ্ড রিল্যাক্স লাগে, আর প্রচণ্ড কী বলো টেনশন ফ্রি থাকে এক কথায়। তো ওটাই আর কি ব্যাপার। আর এদিকে দেখো আমি এদিকে আটার আর কি লইগুলো নিয়ে চলে এসেছি আর কি, আটার বাটি নিয়ে, আর মেয়েকে একদিকে পড়াতে বসেছি আর ওই করছি আর কি। আর এই যে আমার অলরেডি হয়ে গেছে, আর একটা দেখছো বড় লেচি করে রেখেছি, ওটা হচ্ছে আসলে মেয়েকে পরের দিনে টিফিনে দেবো। এই যে এই ব্যাপারগুলোই বলছি, কিছু কিছু কাজ আর কি এরকমভাবেই গুছিয়ে নিতে হয়। আটাটা একটু বেশি মেখে নিয়েছি, যেটা পরের দিনে আমি আর কি মেয়েকে দিতে পারি। আবার পরের দিনে সকালে আটা মেখে মেয়েকে টিফিন দিতে গেলে কী বলো তো, প্রচুর কি বলবো কষ্ট হয়ে যায়, একদমই ভালো লাগে না। আর আজকে হচ্ছে তোমার মুগ ডালটাও কিনে নিয়ে এসেছি। তো আমি কি করি বলো তো, মুগ ডাল যখনই কিনে নিয়ে আসা হোক না কেন, তাতে যতটা পরিমাণেই হোক পুরোটাই আর কি একদম শুকনো কড়াইয়ে এরকমভাবে নেড়ে রেখে দিই, একটু ভাজা ভাজা হয়ে যায়, নেড়ে রেখে দিই। তো তাহলে কি এক কথায় হচ্ছে পোকা লাগে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে তুমি যখনই ডাল সিদ্ধ করো না কেন, তোমাকে আলাদা করে আর ভাজতে হয় না, ওটাও কিন্তু একটা ভীষণ সময় নষ্ট হয়। তো তখন মনে হয় না আর সময় কুলোতে পারি। তো ওই কারণে আমি এইভাবেই করে রাখি। তো ওটা ঠান্ডা হয়ে যাবে, তারপর কৌটোর মধ্যে ভরে দেবো। আর এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি, ওই যে আগে লুচিটা ভেজে নেব। আর লুচির এই যে তোমার বেলে নিচ্ছি আর কি সুন্দর করে। আর আমি জানো তো একবারে একটা একটা করে পারি না, একবারে অনেকগুলো করে নিই, তারপর বেলে নিই আর কি, তারপর করি। আর ওইদিকে ওই দেখো নিচে পড়ে আছে আমার মোচাটা অলরেডি ছাড়াচ্ছিলাম আর কি। মোচাটাও আর কি রাত্রেবেলায় ছাড়িয়ে কেটে কুচি কুচি করে একদম রেখে দেবো, যাতে আমার পরের দিনটা আমরা নিশ্চিন্ত থাকতে পারি আর কি। আর আজকে তোমার লুচিটাও একটু বেশি বেশি করেছি, যাতে সকালে মোটামুটি চা দিয়ে টিফিনটা হয়ে যায়। আর সবথেকে বড় কথা, বাসি লুচি চা দিয়ে খেতে কিন্তু হেভি লাগে, তাই না? তোমাদের কার কার ভালো লাগে বন্ধুরা বলো তো, অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও, ঠিক আছে? আমার তো বেশ ভালো লাগে, তবে যদিও খাওয়া ঠিকঠাক উচিত নয় আমার, কিন্তু তাও খেতে ইচ্ছা করে, কি করব, কিছু করার নেই, তাও একটা দুটো খেয়ে নিই আর কি। আর এদিকে দেখো না, কড়াইয়ের তেলটা এত বেশি পরিমাণে গরম হয়ে গেছে যে একদম দেওয়ার সাথে সাথে একদম লাল হয়ে গেল। তো কি আর করা যাবে, কিছু করার নেই, এক এক সময় হয়ে যায়, তো কি আর করব। আর তোমাদের দাদা ভাই কিন্তু এরকম লাল লালটাই পছন্দ করে, আবার মেয়ে আবার বলে যে সাদা সাদা খাবো। তো বুঝতে পারছো কীরকম অবস্থা। তো যাই হোক, লুচিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলো ফুলোই হচ্ছে। তোমাদের কার কার এই ফুলো ফুলো লুচি দিকে লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও, একদম জানাতে কিন্তু ভুলো না। আর কার কার লুচি ফেভারিট সেটাও কিন্তু কমেন্টসে জানিও। তবে আমার মেয়ে জানো তো লুচি খেতে খুব যে ভালোবাসে তা নয়, ওর পরোটাটা বেশি পছন্দ। তবে লুচি খায়, একেবারে যে খায় না তা না, ও কিন্তু সবই খায়, খাওয়ার কোনো বাধা নিষেধ ওর মধ্যে নেই। আর যে খাবো না এই ব্যাপারটা ওর মধ্যে একেবারেই নেই, সবটাই খায়, পরিমাণে হয়তো অল্প। আর দেখো সুন্দর করে একদম ফুলে ফুলে লুচি আমার রেডি, একটু বেশি হয়ে গেছে, যদিও সকালে আমার হয়ে যাবে। আর তেলটা এবার তুলে নিচ্ছি, কারণ এতটা তেল দিয়ে তো আর হবে না, কারণ তেলটা তুলে নিচ্ছি এই কড়াইতেই আর কি ডালটা ছুঁকে নেব। তো তেলটা অনেকটা পরিমাণে হয়ে গেছে। যাই হোক, আর লুচি করতে গেলে একটু তেল বেশি না দিলে তো হয় না, একটু তেল দিতেই হবে। লুচি করতে গেলে যত অল্প তেল দেবে তত তোমার লুচির মধ্যে তেল বেশি টানবে। আর লুচির গায়ে দেখবে প্রচণ্ড তেল থাকে, সেটা ভীষণ শরীরের পক্ষে খারাপ লাগে বা
কাজে লাগে। আর এই যে দেখো তোমার ডালটা ছকবো, ডালটার মধ্যে দিলাম হচ্ছে তেজপাতা, গোটা জিরে, আর হচ্ছে গোটা গরম মশলা, আর হচ্ছে শুকনো লঙ্কা, আর এটা দিলাম হচ্ছে কারি পাতা। ব্যাস এই হলো আমার মশলা। মশলা বলতে কিচ্ছু নেই, শুধু জাস্ট ফোড়ন আর একটু হিং দিলাম, আর কোনো কিছুই দিইনি। আর এবার ডালটা সিদ্ধ ডালটা এবার দিয়ে দিলাম, ব্যাস। তো এবার একটু সুন্দর করে এটা ফুটে যাবে। আর আমরা যেহেতু একটু মিষ্টি খাই, তো আমরা একটু মিষ্টি দেবো। আর ছোলার ডাল অবশ্য একটু মিষ্টি হয়, অনেকে তো মিষ্টি খায় না, ওটা যে যা নিজের স্বাদ ওয়াইজ দিতেই পারো, মানে নিজেদের পছন্দ মতো আর কি। তো দেখো কালারটা কিন্তু বেশ ভালোই হয়েছে, তাই না? তবে অনেক দিন পরই ছোলার ডালটা করলাম, ন্যাচারালি করাই হয় না খুব একটা, চিকেন টিকেন থেকে থাকে বা অন্যান্য অনেক কিছু সবজি টবজি করা হয়, তো সেই ফাঁকে আর হয়েই ওঠে না। তো আজকে ভাবলাম যে না, এটাই করে। আর লুচির সাথে ছোলার ডালটা বেশ ভালো যায়, তাই না? ওই জন্যই করলাম। আর আমার রান্না বান্না সমস্ত হয়ে গেছে রাত্রের। আর মেয়েকে আমার সামনে বসিয়েছি, যে ও কিন্তু আমার সামনে পড়ছে, আর মোচাটা আমি এখানে আর কি ছাড়িয়ে একদম কেটে কুচি কুচি করে নেবো। আর কি বলো তো, সামনে মেয়েকে আমি যদি বসিয়ে না করি না, ও বসেই থাকবে। কি মাদেরকে মানে রণচণ্ডী রণমূর্তি না হলে উপায় নেই, জানো তো, কি আর বলবো। তো দেখো আমার সুন্দর করে কাটাও সব কমপ্লিট হয়ে গেলে কুচি কুচি করে, এবার এটা আমি কিন্তু ফ্রিজে ভরে দেবো অলরেডি। তো আর সকালটা কি বলো তো, এই যে ভরে রাখলাম, একটা কাজ গুছিয়ে রইলো, সকালটা কত সুন্দর টেনশন ফ্রি, রাত্রিটাও পুরো নিশ্চিন্তে ঘুমানো যাবে, তাই না? তো এইভাবে গুছিয়ে করলেই বেশ ভালো লাগে। আর এই যে দেখো আমাদের ডিনারের মেনু, লুচি, ছোলার ডাল আর হলো মিষ্টি। তো আমার তো অলরেডি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার একটু স্কিন কেয়ার তো করা দরকার, তাই না? সকাল থেকে রাত্রি পর্যন্ত যে প্রচুর খাটাখাটনি, প্রচুর প্রেশার, সব কিছু হয়, একটু স্কিন কেয়ার মেয়েদের অবশ্যই করা উচিত। আমি কিন্তু প্রত্যেক দিনই এটা করে থাকি, তাতে যত কষ্টই আমার হোক না কেন, যত রাত্রিই হোক না কেন, প্রত্যেক দিন রেগুলার করি। তবে হয়তো তোমাদের সামনে ভিডিওর সামনে দেখানো হয় না, কিন্তু করার চেষ্টা করি আর কি। তো এটা কি মাখছি বা কীভাবে করি, এটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব, আজকাল করলাম না, কারণ এটা শেয়ার করলে আবার আরেকটু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তো একদম সুন্দর করে দেখো মুখটুক এবার ধুয়েও নিচ্ছি। আর এবার আমি স্নান করব, মুখটা ধোয়া হয়ে যাবার পর আমি স্নান করব। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর আমি একদম পুরো স্কিন কেয়ার করে নিয়েছি, পুরো একদম ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান করলাম। কেন কি প্রচণ্ড গরম করছিল, রান্নাবান্না সব কিছু করে নিয়ে না এত গরম করছিল কি বলবো। তো যাই হোক আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে বাবা দুজনেই ঘুমিয়ে গেছে, মানে শুয়ে পড়েছে, ঘুমায়নি, গল্প করছে। আর আমি জাস্ট ফ্রেশ হয়ে নেই, তো ভাবলাম যে ভিডিওটা ভিডিওটা এন্ড করব। তো তার জন্য আর কি তোমাদের সামনে আসলাম। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো চলো এখন অলরেডি বাজে হচ্ছে ঘড়িতেই, যে দেখো দেখতে পেয়েছো কটা বাজে, রাত্রি 11:30। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা দিন 11:30 থেকে 12টা, 12:30 বেজে যাচ্ছে প্রত্যেকটা দিন। তো কি আর করব, কিছু করার নেই। যাই হোক আমাদের সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া। তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে কিনা সেটা জানিও। আর তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। তো দিদি, বোন, বন্ধু যাই বলো না কেন, সেই হিসেবে আমার পাশে থেকো। তো চলো আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার আসবো আমি। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করো, আর কমেন্টস করতে কিন্তু বন্ধুরা একদম ভুলো না, ঠিক আছে? তোমাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেকটা মোটিভেট করে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। চলো টাটা, বাই, গুড নাইট।